হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে গেলাম সাতগাছিয়া দরবার শরীফের ঠিক পেছনে গুনাল্লামা বলা হয়। এটা হচ্ছে শান্তশিষ্ট নিরিবিলি একটি জায়গা। সন্ধ্যার সময় অনেক অনেক মানুষ এসে এখানে ভিড় জমায়। শুক্রবারের দিনে এই জায়গায় ঘুরতে আসে অনেক মানুষ। পাহাড়ি গরুগুলো এখানে ঘাস খাচ্ছে মনের আনন্দে। আমি ঘুরতেছি এবং আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করতেছি। আপনি যে খালি জমিগুলো চোখে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বর্ষাকালে একবার চাষ করা হয় আর দ্বিতীয়বার চাষ করা হয় না। এখানে পানি আসে না বিধায় চাষ করা হয় না, একবারই চাষ করা হয়। আপনি যদি এই জায়গায় নতুন হয়ে থাকেন তাহলে আপনি যদি একবার আসেন তাহলে আপনার বাড়ি যেতে ইচ্ছে হবে না। পাহাড় থেকে কাঠ কেটে লোকেরা জীবিকা নির্বাহ করে, অনেক কষ্টের বিনিময়ে তারা জীবন নির্বাহ করে। দেখেন কাঠ সংগ্রহ করে সেগুলো বাড়িতে নিয়ে এসে বাজারে বিক্রি করে। সন আনতেছে, এগুলো দেখেন। এখানে আমাদের চট্টগ্রামের ভাষায় এখানে সন বলা হয়। এগুলোকে আপনারা কি বলেন জানি না। আমি হাইদগাঁওয়ের ছেলে, তাই আমি হাইদগাঁওয়ের ভিডিও সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। হাইদগাঁওয়ের ভিউটা সবাইকে দেখাতে চাই। প্রকৃতির মাঝে কিছু না কিছু আশ্চর্য জিনিস লুকিয়ে থাকে। আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি এবং তারই সৃষ্টিকে আমরা প্রকৃতি বলেই স্বীকার করে থাকি। প্রকৃতি হচ্ছে সৃষ্টিকর্তার এক মহান শিল্প। প্রকৃতির মাঝে যদি আপনি একবার হারিয়ে যান তাহলে আপনাকে কখনো খুঁজে পাওয়া যাবে না। মানুষেরা বিশ্বাসঘাতকতা করে, কিন্তু প্রকৃতি কখনো বিশ্বাসঘাতকতা করে না। প্রকৃতি নিঃসময় অনুযায়ী তার নিজের রঙে রঙিন হয়। নিঃসময় আবার গাছ থেকে পাতাও ঝরে যায়। বর্ষার সময় আসে বর্ষা, শীতের সময় আসে শীত। এই প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে থাকে মহান আল্লাহ তাআলা। প্রকৃতির মাঝে মন ভালো করার এক অপরূপ ওষুধ রয়েছে। ঘর থেকে বেরিয়ে পড়ুন, প্রকৃতির মাঝে ঘুরে বেড়ান। নিজেকে আর ঘরবন্দি করে রাখবেন না। প্রকৃতির আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে হবে। সত্যি যদি আপনি প্রকৃতিকে ভালোবেসে থাকেন তাহলে প্রকৃতির সবকিছুই আপনার ভালো লাগবে। প্রকৃতির চেয়ে ভালো ডিজাইন আপনি আর কোথাও দেখতে পাবেন না। প্রকৃতির মাঝে আপনি যত বেশি সময় ব্যয় করবেন, প্রকৃতিকে আপনি তত বেশি বুঝতে পারবেন। এই জায়গায় আমি ঘুরতেছি এবং আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই ভিউটা দেখে আমার অনেক ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো সেটা আমি জানি না। আমি কিছু সময় পাইলে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই। প্রকৃতি আমার ভালো লাগে। সাতগাছিয়ার পূর্ব পাশে পাহাড় চূড়ায় এই জায়গায় আমি ছোটবেলা থেকে যাচ্ছি এবং সৌন্দর্যটা এখনো কমে নাই। আমি যতবার যাই ততবারই মুগ্ধ হই। এই জায়গা ভালো লাগাটা আমার এখনো একটুও কমে নাই। আপনি যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে ভিডিও ছাড়লে আপনি সবার আগে পেতে পারেন। হাইদগাঁওয়ের প্রাকৃতিক দৃশ্য আমি সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। এখানে আসার জন্য সবাইকে আমন্ত্রণ।